4 কোটি মানুষ বাঁচে দিনে 100 টাকায়। এ কথা বলেই কাঁদলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষের দুঃখ কষ্টের কথা বলতে চাইয়া ডক্টর ইউনূস কেঁদেই ফেললেন সবার সামনে। এর আগে কেঁদেছিলেন আবু সাঈদের কথা বলতে চাইয়া। সমস্যা হলো, অন্যান্য পলিটিশিয়ানদের মতো উনি কান্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে পারলে বা কথা বলতে গিয়ে হুট করে থেমে যান, কথাই বলতে পারেন না। তখন মানুষের জন্য আমাদের পলিটিশিয়ানরা কখনোই কান্নাকাটি করেন নাই। ওনারা কান্নাকাটি করেন নিজের পরিবারের জন্য, মেট্রো রেল বা উন্নয়নের জন্য, বড়জোর নিজের দলের কর্মীদের জন্য। দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খাইতে পেরেছে, এইসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দরিদ্র লুটকাইয়া ফেলেও মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখে। এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান বিজনেস সামিটে উইঠা চোখের পানি ফেললেন, বললেন আমার দেশের মানুষ দরিদ্র। তবে আসলেই তো এর চেয়ে বড় স্বীকারোক্তি আর কি আছে? বাটার দোকান লুট হয়েছে সন্ত্রাসের জন্য না, গরিবের জন্য। রিয়েলিটি হলো, এই দেশের কমপক্ষে 4 কোটি মানুষের দৈনিক ইনকাম 100 টাকারও কম। কেন ইউ ইমাইজ করেন? অথচ ইউনূসের এইসবের দরকার ছিল না। সে তো এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারত, নিজের সম্মান গার্ডস ঠিক রেখে শেষ করতে পারত। বাট উনি সেটা করলেন না। নিজের আত্মসম্মান বোধ এক প্রকার বিসর্জন দিলেন বোধহয়। কোনো উন্নয়নের গল্প শোনাই নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মিথ্যার কথা উনি বলেন নাই। স্বজন হারানোর বেদনা করেন নাই, খালি বলছেন আমার দেশের মানুষ খুবই গরিব। আমি এর আগে এই লোককে কখনোই এত আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওজন করতে দেখিনি। যুগে যুগে মানুষের দরিদ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজের ইমেজ রক্ষা করতেন। তাছাড়াও এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছিলাম। এই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দরিদ্রকে ওজন করে নিজের ইমেজ বিসর্জন দিলেন। জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।